বাঁশখালী জনপদে শিক্ষার আলো ছড়ানোর কাজকে যারা জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছেন, শিক্ষাবিদ রফিক আহমদ চৌধুরী তাদের অন্যতম। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদির বড় চৌধুরী পাড়ার মরহুম আব্দুল মাহবুব চৌধুরী ও খোরশেদ জাহান দম্পতির সন্তান তিনি। এখানে 1947 সালের 23 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বরেণ্য শিক্ষাবিদ রফিক আহমদ চৌধুরী মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন বাঁশখালী থেকেই। ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ থেকে সমাপ্ত করেন উচ্চ মাধ্যমিক। তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ থেকে শিক্ষা জীবনের শেষ পাঠটি গ্রহণ করেন। জীবনের প্রথম চাকুরিতে যোগদান করেন অবিভক্ত পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সার্জেন্ট হিসেবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে বিমান বাহিনীতে থাকাকালীন পাকিস্তানের করাচিতে বেশ কয়েক মাস বন্দী হিসেবে থাকতে হয় তাকে। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি। 1985 সাল থেকে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় যাত্রা শুরু করেন। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, তৎকালীন বাঁশখালী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতার পেশায় যুক্ত ছিলেন তিনি। বরেণ্য শিক্ষাবিদ রফিক আহমদ চৌধুরী একজন সমাজচিন্তক হিসেবেও সমাদৃত ছিলেন সর্বমহলে। রাজনীতি সচেতন হিসেবে জনাব রফিক আহমদ ছিলেন সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন আজীবন। তিনি বাঁশখালী পৌরসভার বিএনপির যুগ্ম সম্পাদক ও আমৃত্যু বাঁশখালী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইংরেজি ভাষায় দক্ষতা বিষয়ক তিনি কয়েকটি ব্যাকরণ বই রচনা ও সম্পাদনা করেছেন। শিক্ষার্থীদের তিনি সহজভাবে ইংরেজি ভাষা শেখানোর দক্ষতা দেখিয়ে জনপ্রিয় শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেছিলেন পুরো বাঁশখালী জুড়েই। বাবার সম্পর্কে বলতে গেলে এতটুকুই বলা যায়, বাবা ছিলেন একজন সৎ, নির্লোভ ও পরোপকারী ব্যক্তি। জীবনের প্রথম দিকে বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিরত ছিলেন এবং পরবর্তীতে বাবা দীর্ঘদিন আমাদের বাঁশখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। শিক্ষা বিস্তারে বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এলাকার গরিব দুঃখী মানুষের সাহায্যার্থে বাবার হাত ছিল প্রসারিত। ন্যায় বিচারের ক্ষেত্রে বাবা সমাজে অগ্রণী ভূমিকা পালন করতেন। বাবা খুব ধার্মিক লোক ছিলেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আজকের এই পবিত্র দিনে আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। বার্ধক্যজনিত কারণে 2021 সালের 6 সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন এই বরেণ্য শিক্ষাবিদ। মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী, 4 পুত্র, 6 কন্যা সন্তান রেখে যান। আমরা বাঁশখালীর এই কৃতি শিক্ষাবিদ ও সমাজচিন্তকের প্রতি অতল শ্রদ্ধা নিবেদন করছি।